যেসব রেকর্ড গড়ে বিদায় নিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কর্মগত গুটিয়ে নিচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। কয়েকদিন ধরে চলা গুঞ্জন থামিয়ে দিলেন তিনি। সাদা পোশাকে বল তুলে লেখার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। এর মধ্যে দিয়ে শেষ হলো সাবেক ভারতীয় অধিনায়কের 14 বছরের ক্যারিয়ার টেস্ট। ক্রিকেট ভক্তদের জন্য কোহলি কেবল ওয়ানডে দরজায় খুলে রেখেছেন। ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হওয়া ইঙ্গিত তিনি শুরু দিয়ে রেখেছিলেন, গড়েছিলেন বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার। যদিও কোহলির বিদায় এত তাড়াতাড়ি চলে আসবে সেটা হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ধারণা ছিল না। লাল বলের ক্রিকেটে ডানহাতি ব্যাটার গড়েছেন অসংখ্য রেকর্ড। অধিনায়কত্ব জমেছে বেশ কিছু কীর্তি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। সেই বছরে অস্ট্রেলিয়া শহরে অ্যাডিলেড খেলেন 16 রানের দুর্দান্ত এক ইনিংসে, যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। 123টি টেস্ট 9,230 রান রয়েছে কোহলির ব্যাটে। গড় ছিল 46.85। 100 রানে 30টি অর্ধশতক আছে 31টি। কোহলির গড়া অনেক রেকর্ডের মাঝে উল্লেখযোগ্য কিছু সংখ্যা ফিরে দেখা যাক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এক ক্যালেন্ডারের বর্ষে সর্বাধিক টেস্ট রান করা বিরাট কোহলি 2012, 2015, 2016, 2018 ও 2023 সালে। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 2019 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 254 রান করেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন 20টি বিরাট কোহলি। টেস্টে নেতৃত্ব দিতে থেমে তার কোনো ভারতীয় ক্রিকেটার এত সংখ্যক সেঞ্চুরি করেননি। টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছিলেন তাও বিরাট কোহলি। অধিনায়ক থাকা অবস্থায় টেস্টে তার মোট রান 5,864 রান। টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তার ঝুলিতে আছে 60টি ডাবল শতক। অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি টেস্টে দ্বিশতক করেছেন বিরাট কোহলি। নেতৃত্ব দিতে নেমে টেস্টে তার 6টি ডাবল সেঞ্চুরি রয়েছে। ভারতের টেস্ট দলের অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে কোহলির দখলে। তার নেতৃত্বে ভারত মোট 40টি টেস্ট জিতেছে। বিশ্ব ক্রিকেটে তার চেয়ে বেশি টেস্ট জিতেছেন কেবল 3 জন, গ্রেম স্মিথ 53, রিকি পন্টিং 48, স্টিভ স্মিথ 41। টেস্টে টানা 4টি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ র্যাঙ্কিং পয়েন্টও পৌঁছান বিরাট কোহলি। 2018 সালে তার অর্জিত 937 র্যাঙ্কিং পয়েন্টে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় 2018 থেকে 2019 টেস্ট সিরিজে জয়ের রেকর্ড গড়েন তিনি। অধিনায়ক হিসেবে একটানা সবচেয়ে বেশি 9টি টেস্ট সিরিজ জয়ে বিরল রেকর্ডও রয়েছে বিরাট কোহলির দখলে। ভারতীয় ব্যাটারদের মধ্যে কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি 60টি টেস্ট সেঞ্চুরি করেছেন। টেস্টে ভারতীয়দের সর্বোচ্চ রান সংগ্রহ করা বিরাট কোহলি। তার উপরে আছেন সচিন টেন্ডুলকার 15,921, রাহুল দ্রাবিড় 13,288, সুনীল গাম্ভীর 10,122। সব মিলিয়ে তার সামনে আছেন মাত্র 18 জন। বোর্ডের প্রত্যাখ্যান করে অনুরোধগুলি বিদায় জানিয়ে দিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না বিরাট কোহলি। নিজের সিদ্ধান্তের মতো টেস্ট ক্রিকেটে বিদায় জানিয়ে দিলেন তিনি। রোহিত শর্মার পথ ধরে এবার সাদা পোশাকে ক্রিকেটের পথ চলা থামলেন সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে ভারতের সাদা পোশাকের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি ঘটল। আইপিএল চলাকালে গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা দিয়েছিলেন সদ্য এই অধিনায়ক। দীর্ঘদিন সতীর্থ কোহলিও সেম একই পথে হেঁটেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে তার অবসরের কথা সেই নিশ্চিত করেছে। টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন, 14 বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগ টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি এই ফরম্যাট আমার জন্য পরীক্ষা নিয়েছে।
আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে, সারা জীবন এই শিক্ষাই গ্রহণ করব। কোহলি আরও বলেন, সাদা পোশাকের খেলার মধ্যে কিছু ব্যক্তিগত বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময়ে খেলা, ছোটো ছোটো মুহূর্তগুলো কেউ দেখতে পায় না, তবে এগুলো চিরকাল আমার সঙ্গে হয়ে থাকবে। কোহলি লিখেছেন, যখন এই ফর্মেট থেকে সরে দাঁড়াচ্ছি এটা মুছেও সহজ ছিল না, তবে এটাকে সঠিক বলে মনে হচ্ছে। আমি আমার সব কিছু দিয়েছি, বিনিময়ে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়ে বেশি আমাকে ফিরিয়ে দিয়েছে। কৃতজ্ঞতা ভরা হৃদয় নিয়ে সরে যাচ্ছি আমি খেলাটির প্রতি, মাঠে যাদের নেমেছি তাদের প্রতি এবং প্রতিটি মানুষের জন্য এই পথ চলা যারা আমাকে স্বীকৃতির অনুভূতি দিয়েছে। লাল বলে ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এই কথা বিসিসিআইকে কদিন আগেও জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি, কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি তাতেই রাজি হননি। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের পর থেকে টেস্ট থেকে সরে যাওয়ার কথাই ভাবলেন বিরাট কোহলি। এই সফরে প্রথমে টেস্টে শতরান করলেও বাকি সিরিজে নিজের ছায়া হয়েই ছিলেন তিনি, কিন্তু ফর্মটা যেমনই হোক বুট চেয়েছিলেন ইংল্যান্ড সফরে তাকে রেখে দেওয়ার জন্য, কারণ কোহলির পর কোহলিকেও যদি আসন্ন সফরে না পাওয়া যায় তাহলে ভারতের ব্যাটিংয়ে অনেক বড় অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে, কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিরাট কোহলি। রোহিতের মতো তিনিও বিদায় নেওয়া টেস্ট খেলার সুযোগ আর পাচ্ছেন না। প্রসঙ্গত 2024 সালে টি-20 বিশ্বকাপে জ্বর রোহিতের সঙ্গে সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সেই হিসেবে দুজন এখন আর কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলবেন। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলি। সেই বছরে অস্ট্রেলিয়ার সফরেও খেলেন দুর্দান্ত এক ইনিংস, যা ছিল তার প্রথম টেস্টে সেঞ্চুরি। অধিনায়ক হিসেবেও তার 68 টেস্টে ভারত জিতেছে 40টি, যা জয়ের বিচারে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এখন বিরাট কোহলি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেও বিবেচনা করা হয় বিরাট কোহলি। কোহলির বিদায়ে এক বর্ণিল যুগের সমাপ্তি ঘটল ভারতের ক্রিকেট বোর্ডে।